আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা আমাকে ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই পেজটিকে ফলো দিন, আর যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাকে দেখতেছেন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের এই ব্লগটি আমরা শুরু করব কামানখোলা জমিদার বাড়ি তথা লক্ষ্মীপুর সদর উপজেলাধীন দালালবাজার ইউনিয়নের মধ্যে কামানখোলা জমিদার বাড়ি, যা স্থানীয়দের মতে বাবুর বাড়ি নামে পরিচিত। লক্ষ্মীপুর উপজেলার মধ্যে 3-4টি জমিদার বাড়ি, আমরা এখন পর্যন্ত 3টি জমিদার বাড়িতে আমরা ভ্রমণ করেছি। 3টি জমিদার বাড়ির ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তার মধ্যে একটি ছিল দালালবাজার জমিদার বাড়ি, অন্যটি ছিল ইসাক চৌধুরী জমিদার বাড়ি। আজকে আমরা ধরতেছি রায়পুর উপজেলা শাসন করা কামানখোলা জমিদার বাড়ি তথা স্থানীয়দের মতে বাবুর বাড়ি। তো দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। আমরা এখন কামানখোলা জমিদার বাড়ির মূল যেই ফটক ছিল ওই ফটক দিয়ে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করতেছি। কামানখোলা জমিদার বাড়ি, এই বিল্ডিংটার ভিতরে দিয়ে প্রবেশ করতে হয় মূল যে ভবন তাদের ভিতরের আন্দর যে বাড়ি, সে বাড়িতে খুব নিরাপত্তার মধ্য দিয়ে কামানখোলা জমিদার বাড়ির ভিতর দ্বার প্রবেশ করতে হয়। তখনকার সময়ে হয়তো এখানে অনেক প্রহরী ছিল। এই প্রত্যেকটা দ্বারে দ্বারে হয়তো জমিদারদের লেটেল বাহিনী, ওনাদের রক্ষী বাহিনী ছিল। নানা রকম সৌন্দর্য পরিমণ্ডিত ছিল এই বাড়িটি। আজকে আমরা এই বাড়ির ইতিহাস তুলে ধরব ধীরে ধীরে। কামানখোলা জমিদার বাড়ির মূল যে সামনের বড় দোতলা ভবন, সেই ভবনের ভিতর দিয়ে প্রবেশ করতে হয় তাদের অন্দরমহল তথা বড় যে জমিদার বাড়ির যে ভবনগুলো, ওই ভবনে প্রবেশ করতে হলে দোতলা ভবনের মাঝখান দিয়ে ওনাদের সুরক্ষিত যে পথ, সে পথ দিয়ে প্রবেশ করার পরে হাতের পাশে 3-4টি ছোট ছোট একতলা ভবন দেখা যাবে। তার সামান্য সামনেই যে কামানখোলা জমিদারের যে বাড়িটি, সেই বাড়িটি দেখা হয়। এটা হয়তো ওনাদের এই গড়টিতে একসময় ওনাদের রক্ষী বাহিনীরা থাকতো। আজ কালের পরিক্রমায় এই গড়টি শূন্য, কোনো লোক জনবলের বসবাস এখানে নেই। স্থানীয় যারা এখানে বসবাস করেন, অনেক ভাড়াটিয়া আছেন এই বাবুর বাড়িতে। তারা তাদের নিত্য প্রয়োজনীয় রান্নাবান্না করার জন্য গাছের ডালপালা এনে এখানে মজুত করেন। তথা এখন এই গড়টি পরিত্যক্ত গড়। এখানে জমিদারদের বসবাস করার যে খাট পালং, তার ধ্বংসস্তূপের সামান্য কিছু অংশ এখানে পড়ে আছে আমরা দেখতে পেলাম। একতলা এই ভবন থেকে পশ্চিম পাশে নজর করলেই দেখা যায় জমিদারদের যে বড় এই বিল্ডিংটা এসে কামানখোলা জমিদারের ওনার থাকার প্রাসাদ। এটা একটা জিনিস মূল লক্ষ্য করার মতো, প্রত্যেকটা জমিদার বাড়ির বিটি স্তম্ভ যেটা একই ক্যাটাগরিতে তৈরি করা এবং ওনাদের যে ছাদটাও একই ক্যাটাগরিতেই তৈরি করা। এই জমিদার বাড়িতে প্রবেশদ্বার 3টি প্রবেশদ্বার থাকলেও এর পাশের আরেকটি যে প্রবেশদ্বার, ওই প্রবেশদ্বারটি খোলা, যা দিয়ে দোতলা ওঠা এবং দোতলার রুমটি হয়তো ওনাদের যে আত্মীয় স্বজন ব্যবহার করেন। আর বাকি 3টি মূল দরজা বদ্ধ। আমি এখন জমিদার বাড়ির কামানখোলা জমিদার বাড়ির নিচতলাতে আছি। তো দোতলা ওঠার জন্য এই পাশ দিয়ে যে সিঁড়ি ব্যবহার করতেছি, কিন্তু ওনাদের নিষেধ আছে। ওনারা বলতেছেন যে দোতলা কয়েকদিন আগে উপরে সিলিং ভেঙে নিচে পড়ছে, এই কারণে উপরে ওঠার জন্য অনেকে নিষেধ করতেছে। তারপর আমি চেষ্টা করতেছি যতটুকু পারি আপনাদের দেখানোর জন্য। তো সাথে থাকুন, ইনশাআল্লাহ। এখন আমি উপরে উঠতেছি। দোতলা ওঠার জন্য যে সিঁড়ি ব্যবহার করা হয়, সিঁড়িগুলো থেকে উপরের প্লাস্টারের যে আস্তর দেওয়া সিমেন্টের, তা খসে পড়ে যাচ্ছে। এখন শুধু ইটগুলো
দেখা যাচ্ছে। তথায় ওনাদের দোতলাতে যে যা বলা হয়েছিল যে সিলিংয়ের ভেঙে পড়ে গেছে, আমি ওরকম কিছু দেখতে পাইনি। পরিপাটি খুব সুন্দর, যে আদৌ পুরো বাড়িটি মজবুতভাবে তৈরি করা, এখনও ওই বাড়িটি সে মজবুতভাবেই। এটা হলো জমিদার বাড়ির বিল্ডিংয়ের মেইন যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটার ছাদ এখন আমরা আপনাদের দেখাচ্ছি। সম্ভবত দোতলা রুম ওনাদের ভাড়াখান। এই বাড়িতে অনেকগুলো রুম আছে, এখনো ওনাদের আত্মীয় স্বজন থাকে, তো ওনারা এখানে বসবাস করেন। আমরা ধীরে ধীরে এখন নামতেছি আবার নিচের দিকে। একটা নয়েজ আসতে পারে অনেক। এবার আসা যাক লক্ষ্মীপুর সদর উপজেলাধীন দালাল বাজার ইউনিয়নের প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত কামানখোলা জমিদার বাড়ি। এটি একটি প্রাচীন ঐতিহাসিক স্থাপনা। স্থানীয়দের মতে কামানখোলা জমিদার বাড়ি আরেকটি নাম, যা এখানে স্থানীয়দের মুখে মুখে ওই বাড়িটির বাবুর বাড়ি নামে পরিচিত। দালাল বাজারের কাছেই কামানখোলা জমিদার বাড়ি। জমিদার রাজেন্দ্রনাথ দাস পুত্র ক্ষেত্রনাথ দাস, প্রপুত্র যদুনাথ দাস এবং যদুনাথ দাসের পোষ্যপুত্র হরেন্দ্র নারায়ণ দাস চৌধুরী পর্যায়ক্রমে জমিদারি করেন রায়পুর উপজেলাতে। তাদের জমিদারি ছিল বর্তমান রায়পুর উপজেলার এই অঞ্চলে ওনারা জমিদারি করতেন। এখান থেকে কথিত আছে ওনারা স্বাধীনতা যুদ্ধের কিছু আগেও এখান থেকে ওনাদের খাজনা তুলে নিয়েছেন বা জমিদারি প্রথা চালু ছিল। 1971-এর যুদ্ধের পরে এখান থেকে জমিদাররা চলে যান। ওনাদের বংশ পর্যায়ক্রমে যারা ছিলেন তারা সকলে চলে যান ইন্ডিয়াতে। আর দালাল বাজার জমিদার বাড়ির যে জমিদার ছিলেন তাদের খুব কাছের লোক ছিলেন। দালাল বাজার জমিদারের সাথে সখ্যতা থাকায় এই জমিদারের বাড়ির নিকটবর্তী কামানখোলার ভূ সম্পত্তি ক্রয় করে জমিদারি আবাস গড়ে তোলে। কথিত আছে যে দালাল বাজার ইউনিয়নের জমিদার বাড়ি ওই জমিদারদের কাছ থেকে কিছু জমিন কিনে এই কামানখোলা জমিদার তার নিজস্ব বাড়ি তৈরি করেন, যে এখান থেকে উনি ওনার জমিদারি প্রথা তথা রায়পুর উপজেলা থেকে যে খাজনাপাতি তা সংগ্রহ করতে পারেন। বাড়ির সদর দরজার খালের পারে একসময় ছিল জলটঙ্গি, লাঠিয়াল ছিল, রক্ষী বাহিনীর আবাস ছিল। সামনে দ্বিতল লম্বা বিরাট আকারের পূজা মণ্ডপ ছিল। আর অন্যান্য জমিদার বাড়ি থেকে এই বাড়ির প্রবেশদ্বার ছিল অনেকটাই সুরক্ষিত। এই সুরক্ষিত প্রবেশদ্বার পেরিয়ে আপনাকে ভিতর বাড়িতে প্রবেশ করতে হবে। আর এই অপূর্ব সুন্দর বাড়িটির অভ্যন্তরের ভূগর্ভস্থ যে মাটির নিচে নিত্য ও সালিসি কক্ষ তথা আন্দারমানিক নামে খ্যাত কক্ষ নিয়ে নানান মুখরোচক কাহিনী রয়েছে। এই জমিদার সাহেবের একটি হাতি ছিল, খুব পছন্দের হাতি ওনার। তো হাতিটি মারা যাওয়ার পরে সেই হাতির হাড় আছে লক্ষ্মী নারায়ণ দেব বিগ্রহ। আর এই বাড়িটির বয়স ধারণা করা হয়
প্রায় 300 থেকে 350 বছর। জমিদার বাড়িটিতে এখনো জমিদারদের আত্মীয় স্বজন এখানে বসবাস করেন। ওনাদের নাতিপুতিরা এখন এখানে বসবাস করে আছেন। শুধু নেই ওনাদের জমিদারি প্রথা। বাড়িটির সম্মুখ ভাগ যতটা পরিষ্কার ক্লিন দেখা যায়, এর পেছনের অংশ কিন্তু অতটাই পরিষ্কার নয়। বাড়ির ভিতরকার হাতির যে দাঁত, সে দাঁত আমরা দেখতে পাই, এবং ওনাদের যে জমিদাররা যে হুকু টানতেন, সে হুকু আমরা দেখতে পাচ্ছি এখানে। ওনাদের ব্যবহার করার কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। নিশিরাইতে ভালোবাসা তোমারে বন্ধু, কোথায় যাইবা বন্ধু রে, কোথায় যাইবা আমার ভালোবাসা, কোথায় রে বন্ধু যাইবা, আমার দয়াল বাবা তোমার বন্ধু, কোথায় যাইবা। আমার এই ভিডিও করার সময় সেখানে কিছু দুষ্টু প্রকৃতির ছেলেরা আসে, তারা গান করে। ভাই, আমাদের গানগুলো ইউটিউবে আপনাদের তুলে ধরুন। কামানখালা জমিদার বাড়ি করে দেন। ধীরে ধীরে বের হইতেছে এই সম্মুখের ভবন, মূল ভবন থেকে পর্যায়ক্রমে ধীরে ধীরে বের হয়ে আমরা সামনে বের হইতেছি। মূলত ওনাদের বের হওয়া যাওয়ার সিঁড়ি ভিন্ন, যদিও অস্থায়ীভাবে এখন এই ভবনের ভিতর দিয়ে যাতায়াত করে, ওনারা আসা যাওয়া করে। তো আমরা এখন বের হইতেছি কামানখালা জমিদার বাড়ি সম্মুখ ভাগ, একবারে সামনেই। এটা ওনাদের এখন যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জমিদার বাড়ির একবারে মানে উঠোন যেটা বলা হয়। এই উঠোনে এখন আমরা দাঁড়িয়ে কথাবার্তা বলতেছি। বিশাল এক উঠোন ওনাদের। জমিদার বাড়ির সম্মুখে ভাগ অর্থাৎ পুরো বাড়ির সামনে যে উঠোন, তা বিশাল আকারের। এর এক পাশে রক্ষী বাহিনীদের জন্য তথা ওনার যে লাঠিয়াল বাহিনী, সেই লাঠিয়াল বাহিনীরা এখানে থাকতেন। এই ঘরগুলোতে একসময় ওনার যে দেহরক্ষী বা লাঠিয়াল বাহিনী, তারা এই ঘরে থাকতেন। এর একটু সামনে যেটা ছিল, এটা ছিল ওনার খাজনাপাতি তোলার জন্য যে ঘর, সেই ঘরটি ছিল এখানে। আর আরেকটা মজার জিনিস হলো, এই কামানখালা জমিদার বাড়ির ওনাদের একটা মঠ ছিল। ওই মঠের উপরে একটি স্বর্ণের কলসি রাখা ছিল। আমরা এখন কামানখালা জমিদার বাড়ি, যে জমিদার বাড়ি, এই জমিদার বাড়ি থেকে বের হয়ে যাইতেছি। ওনাদের একটা মঠ ছিল, যে মঠের উপরে স্বর্ণের একটা গড়ি ছিল, ওইটা চুরি করে নিয়ে গেছেন। এখন আমরা যাব ওই দিকে, যে ওই মঠটা দেখার জন্য। তো এখন দেখুন, এটা হচ্ছে বের হয়ে যাওয়ার রাস্তা কামানখালা জমিদার বাড়ি থেকে। জমিদার বাড়ি যাওয়ার যে রাস্তা, কামানখালা বাজার থেকে আসার পরে এই রাস্তা দিয়ে ধীরে ধীরে প্রবেশ করে এদিকে আসলেই জমিদার বাড়ি। এই যে জমিদার বাড়ির মূল ফটক, আসলে স্বর্ণের যে মঠ ওনাদের, আমরা এখন ওইটা দেখার জন্য এই পাশটাতে যাব। তো সাথে থাকুন ইনশাআল্লাহ। আর যে মঠটা বাগানের ভিতরে আছে, সেই মঠটা দেখার জন্য আমরা এখন এদিকে রওনা দিতেছি। এই বাগান বাড়ির ভিতরে বিশাল আকারের একটি মঠ তৈরি করা। সে জমিদার আমলে এই মঠের একবারে মাথার উপরে একটি স্বর্ণের কলসি রেখেছিলেন জমিদার। প্রত্যেকটা জমিদারই তাদের কিছু স্মৃতিচিহ্ন রেখে যায়, বা অন্যান্য জমিদার থেকে কিছুটা আলাদা করার চিন্তা ভাবনা করেন। তথা এই জমিদারের এটাই গৌরব ছিল, ওনার বাড়ির সামনের যে মঠ, এই মঠের মাথায় উনি একটি স্বর্ণের কলসি রাখেন। কিন্তু গত কয়েক বছর আগে এই মঠের মাথা থেকে ডাকাতেরা এসে রশি বেঁধে এখান থেকে যে সোনার যে কলসটি ছিল, সেই কলসটি চুরি করে নিয়ে যায়। আজও এই মঠটি এখনও দাঁড়িয়ে আছে সেই ডাকাতদের বেঁধে রাখা রশির স্মৃতিচিহ্ন নিয়ে। জমিদার বাড়ির সামনে বিশাল আকারে কয়েকটি বড় বড় দিঘি, যে দিঘিতে
জমিদারের লিটল বাহিনীরা গোসল করত। এখন বর্তমানে এলাকার জনগণ এখানে গা গোসল দেন, তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য পানি ব্যবহার করেন এখান থেকে নিয়ে। আর এই মঠের কাছেই এখন জমিদারদের সমাধিস্থল। তো আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই যে মঠের মাথায় যে দেখা যাচ্ছে, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখুন এখানে চির সোনার সেই কলসটি